হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একটা এনেছি নতুন রেসিপি। এগুলো কি জানেন? জানলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এগুলো হচ্ছে গুগলি নিয়েছি আমি আজ। গুগলিটাকে একটু এমনি বাইরে থেকে এনেছিলাম, কিন্তু এটা ছাড়ানো, উপরের যে শক্ত খোসাটা ছিল সেটা ছাড়ানোই এনেছি আমি। তাও একটু আমাকে পরিষ্কার করে নিতে হবে, সেই পরিষ্কার করাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই যে রেড কালারের একটা থাকে, এই রেড কালারের অংশটা কিন্তু আমাদেরকে ছিঁড়ে ফেলে দেবো আমরা, ওটা কিন্তু খাওয়া যাবে না, দিয়ে আমি আলাদা করে রাখবো। আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে উপরের শক্ত একটা রেডের মতন অংশ থাকে, এই সাদা অংশটা নিচের দিকে রেডে, এই দেখুন এই জিনিসটা আমি ছিঁড়ে ফেলে দেবো। এরকম করে আমি প্রতিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি এটা পুরোটাই বেছে নিয়েছি, এবার আমি ধোবো। ওয়াশ করাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভালোভাবে কিন্তু ওয়াশটা করতে হবে। দেখুন উপরে কত নোংরা লাগছে, এখনও উপরে আমার এটাতে অনেক নোংরা ভেসে উঠছে। আমি এটা কিন্তু পুরোভাবে পরিষ্কার করে নেব, যাতে একটু আমার নোংরা না থাকে। দেখুন জলটার উপরে এখনও নোংরাটা আছে। এরকমভাবে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো যতক্ষণ আমার জলটা ফ্রেশ হয়। দেখুন আমার কিন্তু জলটা এবারে পরিষ্কার হয়ে গেছে। আমি এবারে এটা রান্নার জন্য রেডি হয়ে গেছে, আমি নিয়ে নেবো এটা রান্নার জন্য। চলুন এবারে আমরা রান্না করে যাই। দেখুন এটা কতটা ড্রেন করে দিলাম জলটা, এটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘরে এসে গেছি, কড়াইটাও গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এবারে এতে তেল দেবো। আমি এখানে সর্ষের তেল ইউজ করব। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবারে আমি এতে সামান্য একটু পাঁচফোড়ন দেব, সামান্য। একটা শুকনো লঙ্কা দিলাম। আমি এবারে এতে রসুন কোচানো রেখেছিলাম, একটাই আমি রসুন নিয়েছি, কোচানো রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে অল্প রসুনই দিয়েছি। তার সাথে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হলে ভালো লাগবে। এবার আমি দেবো এতে পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম, এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, হাফ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম কোচানো। একটা কাঁচা লঙ্কা দিলাম। টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো ইউজ করেছি, ছোটো টমেটো। পেঁয়াজটা একটু ভাজা হবে, আমি এতে একটু সল্ট দেবো এবার।
আমি এই সলটা ইউজ করলাম, একটু হলুদও দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আমার কাঁচা লঙ্কা আছে তাই আমি বেশি লঙ্কা দেবো না, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। এটা একটু ভাজা ভাজার হবে, আমি এটা কভার করে দিলাম। 2-3 মিনিটের মতো এটা কভার থাকবে। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এবারে দেখি এটা ভাজা হয়েছে, ভাজাটা হয়ে গেছে। আলুটাও আমার হয়ে গেছে। আমি পেঁয়াজের পেস্ট রেখেছিলাম, একটা পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। আমার হিটটা কমানো ছিল, আমি কিন্তু হিটটা বাড়িয়ে দিলাম। গুগলি আমি যেটা ওয়াশ করে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো। গুগলির জলটা যেন না যায়, আমি তার হাতে আস্তে আস্তে করে তুলে গুগলিগুলো দিচ্ছি। আমার এই জলটাও ড্রাই হয়ে যাবে আর গুগলিটাও ততক্ষণকে আমার সিদ্ধ হয়ে যাবে। আমি হিটটা কমিয়ে দিলাম, 10 মিনিটের মতো আমি এটা কভার করে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এবারে দেখি আমার এটা কতটা হয়েছে। জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার আমি হিটটা কমানো ছিল, হিটটা বাড়িয়ে দিলাম, এটা আমি পুরো ড্রাই করব। দেখি আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। গুগলিটা দেখি, গুগলিটা দেখেছেন আগে কতটা বড় ছিল, এখন কত ছোট হয়ে গেছে। আমার গুগলিটাও হয়ে গেছে। এবারে আমি এতে সামান্য একটু গরম মশলা অ্যাড করব। আমি এবারে একটু এতে গরম মশলা অ্যাড করলাম। আমার এটা হয়ে গেছে, আমি এটা স্বাদের জন্য নামিয়ে দেবো। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আবার নিয়ে আসছি, কেমন? আর সাবস্ক্রাইবের পাশে কিন্তু বেল আইকনটা অন করতে ভুলবেন না। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আমি এবারে এটা বাউলে তুলে নিচ্ছি, সার্ভ করব।